সন্দেশখালীতে মহিলাদের যেভাবে ব্যবহার করা হয়েছে তা লজ্জার। সভ্য সমাজে এই জিনিস হতে পারে না। এতদিন এই অভিযোগ করে আসছিলেন সাধারণ মানুষ। এবার সেই একই অভিযোগ আনলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, সন্দেশখালীতে যা হয়েছে তা রাজনীতির ঊর্ধ্বে। সবাইকে ওই মহিলাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, যদি মহিলাদের সঙ্গে এই ব্যবহার হয় অথবা যদি এভাবে মহিলাদের ব্যবহার করা হয় তাহলে এর থেকে ঘৃণ্য কাজ আর হতে পারে না। যারা নিজেদের সম্মানের জন্য সরব হয়েছেন, প্রকাশ্যে কথা বলছেন, তাদের কণ্ঠস্বর যেন থামিয়ে দেওয়া না হয়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেন। তার প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানদের পাশে দাঁড়াবেন? এই প্রশ্নের উত্তর নিজেই দেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপায় নেই, তাকে শাহজাহানদের পাশে দাঁড়াতেই হবে। কারণ হিসেবে মিঠুনের ধারণা, এখানে অনেক ব্যাপার আছে। সত্যটা যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে এবং এটা এত বড় আকার নিয়ে আসবে যে তিনি তা সামাল দিতে পারবেন না। তাই শেখ শাহজাহানকে ভালো মানুষ আখ্যা দিয়ে অকারণে আরএসএসকে টেনে আনছেন। মিঠুন চক্রবর্তী বলেন, আরএসএস হলো ইতিবাচক শক্তি, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করছে। মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের কাছে জানান, আরএসএস এর 12 কোটি অফিসিয়াল সদস্য রয়েছে। এছাড়াও অনেকেই আরএসএস এর সমর্থক। আরএসএস দেশ গড়ার কাজে ব্যস্ত থাকে। আর সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তা লজ্জার। তিনি আরও বলেন, সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুখ্যমন্ত্রী যতই শেখ শাহজাহানদের মতো ব্যক্তিদের আড়াল করুক, সত্য আটকানো যাবে না। সত্য বেরিয়ে পড়বেই। শুক্রবার কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে এসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য, সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করেছিলেন সুকান্তবাবু, কিন্তু পুলিশি বাধায় তিনি সেখানে ঢুকতে পারেননি। উল্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। সুকান্তবাবুকে হাসপাতালে দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তারপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই দাবি করেন, শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার। সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না। তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে। দেখুন, মহিলাদের কত শেখাবেন আপনি? বেস্ট অফ বিজেপিরা সাজিয়েছে, কত সাজাবেন আপনি? একটা, দুটো, তিনটে, হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে? এটা পসিবল? আরএসএস পুরো ভারতবর্ষে আছে, কেন পুরো পৃথিবীতে আরএসএস আছে। 12 কোটি মেম্বার আরএসএস, খালি অফিসিয়াল মেম্বার 12 কোটি। তো আরএসএস সব জায়গায় আছে। বাট আরএসএস is not a negative force, it's a positive force for the nation building. सर, कुछ भी करो आप आरएसएस को बीच में लेके आते हो, क्यों लेके आते हो? आपको मैं चैलेंज करता हूँ, ऐसा कोई संस्था, कोई दिखाइए आरएसएस जैसा, जिसने देश के लिए इतनी कुर्बानी की, देश के लिए इतना काम करते, पॉजिटिव थिंकर्स से। उनकी सैक्रिफाइस का आपका कोई अंदाजा नहीं है।